আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখবো হচ্ছে 13 অধ্যায় তথ্য প্রযুক্তির। এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার ডিজিটাল স্বাক্ষর কি, এটি কেন গুরুত্বপূর্ণ। তো ডিজিটাল স্বাক্ষর বলতে বোঝা যায় আপনার হচ্ছে এটা ক্রিপ্টোগ্রাফি ভিত্তিক একটা আর কি পদ্ধতি, যেখানে হচ্ছে কোনো একটা ডকুমেন্টের তার সম্পূর্ণতা বা নির্ভরযোগ্যতা কতটুকু বা প্রামাণিকতা কতটুকু আর কি সেগুলো আর কি এখানে দেখা হয় আর কি। তো প্রত্যেকটা এখানে ট্রানজাকশন করা হয় বা ধরেন আপনার কেউ একটা চিঠি পাঠালো, সেটার একটা নির্দিষ্ট একটা স্বাক্ষর বা নির্দিষ্ট একটা ট্রেস অনলাইনে সেটা থেকে থাকে আর কি। এর কারণে এখানে হচ্ছে তথ্যের বিকৃতি দূর করা যায়, এখানে হচ্ছে তথ্যের অনুপ্রবেশও এখানে দূর করা যায় আর কি। এটাই হচ্ছে এখানে ডিজিটাল স্বাক্ষর রূপে ব্যবহার করা হয়। তো এটার সাথে হচ্ছে আপনার প্রচলিত সিগনেচার একটা পার্থক্য হচ্ছে এখানে এটা ডিজিটাল মাধ্যমে থাকে, এটা হচ্ছে আপনার অ্যানালগ বা আপনার ফিজিক্যালে থাকে আর কি। আর হচ্ছে এখানে সেন্টারের পরিচয় যত যাচাই করে যায় ডিজিটাল সিগনেচারে। আর হচ্ছে এখানে কর্তৃপক্ষের অনুমোদন আর কি, অনুমোদনের প্রদানের প্রমাণস্বরূপ সহজতে স্বাক্ষর আর কি থাকে এখানে। আর হচ্ছে ফাইল যে কারাপ্টেড সেটা এখানে বোঝা যায় হচ্ছে ডিজিটাল সিগনেচারে। আর এখানে আপনার প্রচলিত এখানে বোঝা যায় না। আর এখানে এনক্রিপশন ডিক্রিপশন আছে, ওখানে নাই আর কি। আর এখন দেখি কম্পিউটার নেটওয়ার্কের রাউটারের কাজ কি। তো রাউটারের কাজ হচ্ছে কি, যে হচ্ছে আপনার এই যে যে আপনার নেটওয়ার্ক লেয়ারে কাজ করতেছে, অর্থাৎ যে একই প্রোটোকল বিশিষ্ট যে ভিন্ন ভিন্ন ডিভাইস আছে এই ডিভাইসগুলোকে সে সংযুক্ত করে আর কি। এটাই হচ্ছে আপনার রাউটারের আর কি মেইন কাজ। সে হচ্ছে এরকম একটা কোনো একটা ডাটা সে সবচেয়ে কম মানে দূরত্বে বা হচ্ছে কম আপনার হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা আর কি পাঠানো যায় এমন একটা সে আর কি পথ নির্ধারণ করে, সে নির্ধারণ করে সেখানে আর কি তথ্যটা পৌঁছে দেয় আর কি। এটা রাউটারের কাজ এগুলা। তো হচ্ছে এই যে আপনার যেখানে হচ্ছে রাউটারের গতি ডাটা প্যাকেট আর কি প্রেরণ করা হচ্ছে, আবার হচ্ছে গ্রহণ করে হচ্ছে সেটাকে হচ্ছে যে ফাইনাল ডেস্টিনেশনে পাঠানো হচ্ছে, যেটা হচ্ছে ক্লোজেস্ট রাউটার থাকবে সেখানে পাঠানো হচ্ছে। তো সেখানে আবার হচ্ছে এরকম যে আইপি অ্যাড্রেস সেটা গ্রহণ করে এখন আইপি অ্যাড্রেসে যেটা ডেস্টিনেশন সেখানে প্রেরণ করা হলো, এবং সেখান থেকে হচ্ছে ডাটা প্যাকেটগুলোকে একত্রিত করে ডাটাতে পরিণত করা হলো। এভাবে আর কি রাউটারের ডাটা প্রেরণ পদ্ধতি কাজ করে। আচ্ছা, ই কমার্স কি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি, এটা বলতে কি বোঝায়। তো আপনার হচ্ছে ই কমার্স বলতে আসলে বোঝায় যে হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আমরা যে হচ্ছে কমার্স বা আমরা ব্যবসা যেগুলো করি আর কি, এটা হচ্ছে ই কমার্স। আর ইএফটি বলতে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেমন হচ্ছে দেখেন এখানে সেন্টার আছে, সেন্টার তারপর এরকম সেন্ডিং ব্যাংক যে ব্যাংকে পাঠাবে আর কি। তারপর হচ্ছে এই ইএফটি নেটওয়ার্কটা ব্যবহার করে যে হচ্ছে রিসিভিং ব্যাংকে এটা হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ সেন্ডিং ব্যাংক আর হচ্ছে ইএফটি নেটওয়ার্ক আর হচ্ছে রিসিভিং ব্যাংক। আর ডিবিএমএস আর হচ্ছে আরডিএমএস এর মধ্যে পার্থক্য কী। তো ডিবিএমএস বলতে বোঝা যায় হচ্ছে এরকম অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডেটা সংগ্রহ সমষ্টি, সেগুলোকে আর কি সংরক্ষণ বা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট করা হচ্ছে আপনার আপনার হচ্ছে ডিবিএমএস। আর হচ্ছে আরডিবিএমএস হচ্ছে আপনার কি, যে হচ্ছে আরডিএমএস কি সেটা হচ্ছে আপনার, আচ্ছা দেখি হচ্ছে এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট হচ্ছে একজন ডাটাবেস তৈরি করতে পারে, পরিবর্ধন সংরক্ষণ নিয়ন্ত্রণ এগুলো করতে পারে আর কি। আর আরডিবিএমএস কি হচ্ছে আপনার ধরেন একটা রিলেশন এখানে থাকবে আর কি, এই রিলেশন তৈরির মাধ্যমে দুইটা আর কি আপনার হচ্ছে ডাটাবেসের মধ্যে সম্পর্ক দেখানো হবে, সেটা হচ্ছে আপনার আরডিবিএমএস। সেটা হচ্ছে মানে যেগুলো সফটওয়্যারের মাধ্যমে এগুলো করা হয় আর কি, সেটা হচ্ছে আরডিবিএমএস এর মধ্যে পড়বে আর কি। এখানে একটি ডাটাবেস একাধিক ডাটা টেবিল থাকতে পারে আর কি, কোনো একটা এরকম ফিল্ড থাকবে যেটা হচ্ছে আপনার দুইটা আর কি টেবিলেই থাকবে আর কি, ওটার মাধ্যমে দুটোর মধ্যে রিলেশন তৈরি করা যাবে আর কি। একটু পরে আমরা একটা দেখবো বিস্তারিত। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা 1960 সাল থেকে, একটা 1970 সাল থেকে, আরডিবিএমএস 70 সাল থেকে। আর ডিবিএমএস হচ্ছে এরকম বৃহৎ ডাটা থেকে আপনি খুঁজতে গেলে একটু ধীর গতিতে হয়ে যাবে আর কি, আর রিলেশনালটা একটু আর কি দ্রুত গতির। আর ডিবিএমএস হচ্ছে স্বল্প পরিমাণ ডাটা থাকে, আর ওদিকে আরডিবিএমএস হচ্ছে জটিল আর বৃহৎ পরিমাণ ডাটা থাকে। আর ডিপিএমএসে হচ্ছে ডাটার বাহুল্য বেশি, এখানে রক্ষণাবেক্ষণ জটিল হয় আর কি। আর ওদিকে রক্ষণাবেক্ষণ এদিকে একটু অতটা ইয়ে করে টেবিল কি, তারপর ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ডাটার বাহুল্যকে রোধ করা যায় আর কি। আর এদিকে ডিপিএমএসের উদাহরণ হচ্ছে আপনার ডিবেস, তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, তারপর হচ্ছে ফক্স প্রো, এগুলো হচ্ছে। আর ওদিকে আরডিবিএমএসের উদাহরণ হচ্ছে আপনার এসকিউএল সার্ভার, ওরাকল, মাই এসকিউএল, এগুলো হচ্ছে আপনার ডিবিএমএসের মধ্যে পড়বে, আরডিবিএমএস মধ্যে পড়বে। এখন দেখি হাফ সুইচ এর পার্থক্য আর কি, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বলতে কি বোঝায়, রাউটার আর সুইচের পার্থক্য। তো দেখেন আপনার হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বলতে বোঝায় অর্থাৎ ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা কি, ধরুন আপনার একটা ডিভাইস আছে আর কি, রাউটারের মাধ্যমে আমরা যে হচ্ছে একটা মানে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হলাম আর কি, এই রাউটারটা এখানে হচ্ছে আপনার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আর কি তৈরি করতেছে আর কি। এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারছি, এটাই হচ্ছে আপনার লোকাল আপনার হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আর কি। এটা একটা হার্ডওয়্যার যেটা হচ্ছে আপনাদেরকে অন্য ডিভাইসকে হচ্ছে তার যুক্ত নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার অনুমতি প্রদান করে, এটা হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট। আর রাউটার তো আমরা একটু আগে বললাম, যেটা হচ্ছে যে একাধিক ল্যানকে যুক্ত করবে। আর গেটওয়ে কি, দুটো ধরেন একাধিক মানে ভিন্ন আর কি প্রোটোকল বিশিষ্ট আছে, সেখানে দুইটাকে আর কি যুক্ত করতে সেটা হচ্ছে আপনার গেটওয়ে ব্যবহার করা হয়। আর সুইচ হচ্ছে আপনার হাবের আর কি উন্নত রূপ, এটা হচ্ছে এই যে আপনার
বুদ্ধিমান আর কি এটা যন্ত্র আর কি, যেটা হচ্ছে আপনার কয়েকটা ডিভাইসকে কানেক্ট করতে ব্যবহার করা হয়। আর স্টার টপোলজিতে সুইচ কেন্দ্রীয় ডিভাইস হিসেবে পালিত হয়, ব্যবহৃত হয় আর কি। তারপর হচ্ছে সুইচ হচ্ছে সবগুলো মানে যে ডিভাইসে আর কি ওটা প্রেরণ করা হয়েছে উদ্দেশ্য আর কি, সেই ডিভাইসে শুধুমাত্র পাঠাতে পারে, হাব সেটা পারে না আর কি। এটা হচ্ছে পার্থক্য আর কি। আর হাব হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ারে কাজ করে, কিন্তু এই যে হাব হচ্ছে সবগুলোকে যুক্ত করে আর কি। আর এখন হাব দুই প্রকার হচ্ছে সক্রিয় হাব আর হচ্ছে নিষ্ক্রিয় হাব। তারপর রাউটার আর সুইচের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে আপনার ভিন্ন নেটওয়ার্ককে সংযোগ করে, আরটা হচ্ছে ভিন্ন ডিভাইসকে সংযোগ করে। একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ারে, অন্যটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। রাউটার দুই প্রকার, অ্যাডাপটিভ আর নন অ্যাডাপটিভ। সুইচ দুই প্রকার, এটা সার্কিট প্যাকেট হচ্ছে মেসেজ সুইচিং। আর হচ্ছে আপনার ল্যান ও ম্যান দুই নেটওয়ার্কে ব্যবহার করা হয় রাউটার, আর শুধুমাত্র ল্যানে ব্যবহার করা হয় হচ্ছে সুইচ। রাউটারে ডেটা প্যাকেট আকারে পাঠানো হয়, আর হচ্ছে সুইচে ডাটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা হচ্ছে পিটি হিসেবে পাঠানো হয়, ঠিক আছে। আর হচ্ছে রাউটারে ডাটা সংঘর্ষ তুলনামূলক কম, আর হচ্ছে সুইচে ডাটা সংঘর্ষ নেই বললে চলে, সুইচে আর কি নেই আর কি, ঠিক আছে। এখন ওয়েব ব্রাউজার আর হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্যগুলো লিখতে বলছে আপনার। তো এখন দেখেন যে হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিন বলতে কী বোঝায়, যে নেটে অনেকগুলো আর কি তথ্য আছে, এগুলোর মধ্যে সবচেয়ে মানে এগুলো খুঁজে আনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সার্চ ইঞ্জিন আর কি, যেমন হচ্ছে ইয়াহু বা বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আর ওয়েব ব্রাউজারটা কি, এটা হচ্ছে আপনার একটা আর কি এটা একটা ব্রাউজার, মানে এটা একটা অ্যাপ আর কি, যার মাধ্যমে হচ্ছে কোনো ব্যক্তি তার ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে আর কি। তো পার্থক্য এটা হচ্ছে আপনার ওয়েব ব্রাউজার হচ্ছে ব্রাউজিংয়ের কাজ করে, আর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার কোনো কিছু তথ্য খুঁজে আনা কাজ করে। আর ওয়েব ব্রাউজারে হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়, আর হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে কিন্তু ব্রাউজার লাগে আর কি। আর হচ্ছে এরকম ব্রাউজার চালানোর জন্য সার্চ ইঞ্জিন অপরিহার্য নয়, কিন্তু ব্রাউজার ছাড়া সার্চ ইঞ্জিন কিন্তু কাজ করবে না। এদিকে গুগল ক্রোম আছে, এদিকে হচ্ছে গুগল ইয়াহু আছে, এগুলো আর কি। তারপর হচ্ছে আপনার ব্রাউজার হচ্ছে ব্যবহারকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়, আর সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সত্য খোঁজার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, অথেন্টিকেশন বলতে কী বোঝায়? অথেন্টিকেশন বলতে বোঝায় যে হচ্ছে কোনো একটা আপনার সাইটে বা কোনো একটা আপনার হচ্ছে জায়গায় আপনার আর কি পরিচয় আর কি যাচাই বাছাই করা, যেটা প্রক্রিয়া আর কি, সেটা হচ্ছে অথেন্টিকেশন। যেমন হচ্ছে আপনার ওই যে ফেসবুকে আপনি ইয়া করলেন আর কি, নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করলেন, এটাই হচ্ছে আপনার অথেন্টিকেশন। এখন হচ্ছে বলতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি, অর্থাৎ দুইটা আপনি হচ্ছে ধাপ এখানে অ্যাড করলেন। আপনি হচ্ছে এখন ওই যে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, প্লাস আপনার নাম্বারে একটা কোড গেল, এটাই হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কি আছে, আচ্ছা অথরাইজেশন কি, অথরাইজেশন হচ্ছে মানে কোনো একটা সিস্টেমে আপনার প্রবেশাধিকার আছে কি না, এটা হচ্ছে অথরাইজেশন। তো এখন হচ্ছে এটা পার্থক্যগুলো দেখাচ্ছে আর কি, যেমন হচ্ছে টাসওয়ার্ড এগুলো এন্ট্রি করে, এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। আর হচ্ছে এখন অথরাইজেশন হচ্ছে আপনার এই যে অথেন্টিকেশনের পরে আপনার হচ্ছে কতটুকু আপনার প্রবেশাধিকার আছে, কতটুকু অ্যাক্সেস আছে, এটা আর কি দেখাবে আর কি। অথরাইজেশন হচ্ছে অথেন্টিকেশনের পরে হয়। আর হচ্ছে এই যে শ্রেণী বিভাগ হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন, তারপর ফর্ম অথেন্টিকেশন, এদিকে হচ্ছে এসিআই অথরাইজেশন আছে, আর ইউআরএল অথরাইজেশন আছে। এখন দেখেন ফেসবুকে আপনি যে লগ ইন করলেন, লগ ইন করার পর পার্টটা হচ্ছে আপনার অথেন্টিকেশন, আর লগ ইন করার পর কোথায় প্রবেশ করলেন, এটা হচ্ছে আপনার অথরাইজেশন। এখন ডাটাবেসে হচ্ছে প্রাইমারি কি কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করুন। দেখেন হচ্ছে আপনার হচ্ছে প্রাইমারি কি ব্যবহার করা হয়, যে হচ্ছে এরকম যে ফিল্ডের সাহায্যে হচ্ছে আপনার কোনো একটা রেকর্ডকে পৃথকভাবে আলাদাভাবে শনাক্ত করা যায়, সেটা হচ্ছে আপনার প্রাইমারি কি ফিল্ড। যেমন দেখেন এখানে দুইজনের নাম আছে, আসাদ আছে, দুইজনের নাম কিন্তু আসাদ আছে, কিন্তু আপনি যে প্রাইমারি কি এখানে রোল আছে, এই রোলের মাধ্যমে কিন্তু আপনি দেখলেন যে হচ্ছে এক নম্বরটা হচ্ছে আপনার হচ্ছে এই আসাদ হচ্ছে এক নম্বর রোল, আর এই আসাদ হচ্ছে 4 নম্বর রোল, তার মানে দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এই যে মানে প্রত্যেকটাকে পৃথকভাবে শনাক্ত করার জন্য এই হচ্ছে আপনার ডাটাবেজের প্রাইমারি কি ব্যবহার করা হয়। স্পাইওয়্যারের কাজ কি, স্পাইওয়্যার হচ্ছে যে কোনো কিছু একটা আপনার হচ্ছে চুরি করে আর কি, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সেস করে, সেই ডিভাইসের তথ্য চুরি করে, সেটা হচ্ছে স্পাইওয়্যার। যেমন হচ্ছে আপনার কিলগার, পেগাসাস, এগুলো করে আর কি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে তথ্য চুরি করা, তারপর হচ্ছে নেটওয়ার্ক থেকে নিজেদের সরিয়ে ফেলা, শনাক্ত হওয়া এড়ানো, নেটওয়ার্ক হ্যাক করা, এগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ইনস্টল করা, এগুলো হচ্ছে আর কি উদ্দেশ্য। আর আধুনিক ব্যাংকিংয়ের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে কার্যকর ভূমিকা, অবশ্যই এটা ভালো ভূমিকা আছে। এই যে ডিবিএমএসের মাধ্যমে সব ডাটা সংরক্ষণ করা যায়, কোনো তথ্য যখন কেউ অ্যাক্সেস করে সেটা তাতেই করা যায় আর কি। এই অ্যাক্সেস এবং হচ্ছে যে ডাটা ম্যানেজমেন্ট করে যারা, তাদের মধ্যে একটা সংযোগ হয় আর কি। এগুলো বিভিন্ন কাজে হচ্ছে আপনার এটিএম কার্ডে, ক্রেডিট কার্ডে আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দিকে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ইনফরমেশন প্রভাবে ব্যান্ডউইথ বলতে কী বোঝায়, একক কী, তাহলে হচ্ছে ব্যান্ডউইথ বলতে বোঝায় যে হচ্ছে কোনো একটা আপনার হচ্ছে নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে যতটুকু আর কি তথ্য প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ বা বিট পার সেকেন্ডে যেটাকে প্রকাশ করা হয় আর কি।
তো এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ন্যারো ব্যান্ড হচ্ছে এরকম 45 বিপিএস থেকে আপনার হচ্ছে 300 বিপিএস পর্যন্ত থাকে এটার স্পিড। এটা হচ্ছে আপনার টেলিগ্রাফে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আর ভয়েস ব্যান্ড হচ্ছে আপনার 1200 বিপিএস থেকে এরকম হচ্ছে 9600 বিপিএস, এটা হচ্ছে আপনার ভয়েস ব্যান্ড। এখানে হচ্ছে আপনার কী হয় যে ডায়াল আপ, মডেম, স্ক্যানার এগুলোতে ইউজ করা হয়। আর ব্রডব্যান্ড কি, যেখানে যেখানে হচ্ছে আপনার এই 1 এমবিপিএস এর বেশি থাকে আর কি স্পিড, সেটা হচ্ছে আপনার ব্রডব্যান্ড। তো এখানে হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে আপনার ওয়্যারলেস, এগুলোতে ব্যবহার করা হয় হচ্ছে, এর আগে হচ্ছে বিপিএস। এখন হচ্ছে আপনার আইএসপি এর দায়িত্ব বর্ণনা করুন আর কি। তো আইএসপি হচ্ছে আপনার উপর হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি। তো আইএসপি এর দায়িত্ব হচ্ছে কি কাস্টমারের সম্পূর্ণ প্রাইভেসি নিশ্চিত করা, আর হচ্ছে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই সার্ভিস চালু করা, আর যে কোনো প্রকার আপনার হচ্ছে বিপর্যয়ে হচ্ছে আপনার ইয়ে করা আর কি, রিপেয়ার তাৎক্ষণিক ব্যবস্থা করা আর কি। তো এখানে টিয়ার, এখানে 3টা টিয়ার আছে আইএসপির। প্রথম টিয়ার হচ্ছে আপনার যে এরা হচ্ছে পুরো মানে বিশ্বের মধ্যে মানে ধরেন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় সমুদ্রের নিচে যে কেবল আছে এই কেবল দিয়ে সংযুক্ত করবে, এটা হচ্ছে আইএসপি টিয়ার 1। এটা হচ্ছে আপনার এএনটি ভেরাইজন, এরা হচ্ছে আইএসপি 1 মানে টিয়ার 1 আর কি। আর টিয়ার 2 এখানে হচ্ছে আপনার কী করে, এরা একটা দেশের মধ্যে জাতীয় স্তরে প্রদান করে আর কি নেটটা, এটা হচ্ছে জিও, তারপর আইডিয়া, এগুলো হচ্ছে আপনার টিয়ার 2 এর মধ্যে পড়ে। আর টিয়ার 3 এর মধ্যে পড়বে আপনার হচ্ছে এই যে টিকোনা, ডেন, স্পেকট্রা, এগুলো হচ্ছে টিয়ার 3। এটা হচ্ছে আপনার ছোটো 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 এলাকায় যে আর কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, এটা হচ্ছে আপনার টিয়ার 3। তো বিভিন্ন প্রকার এখন স্যাটেলাইটের আমরা একটা ইয়ে দেখি আর কি, কী বলে আর কি, বর্ণনা দিতে বলছে। তো একটা থাকে হচ্ছে আপনার যে অ্যাস্ট্রোনমি স্যাটেলাইট, একটা থাকে হচ্ছে অ্যাটমসফিয়ার স্যাটেলাইট, তারপর হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট, তারপর হচ্ছে রিকগনাইজেশন স্যাটেলাইট, যেটা হচ্ছে সামরিক ইয়েতে ব্যবহার করা হয়, আর হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট, তারপর হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট, তারপর হচ্ছে সার্চ অ্যান্ড হচ্ছে রেস্কিউ স্যাটেলাইট, আর স্পেস এক্সপ্লোরেশন স্যাটেলাইট, তারপর হচ্ছে ওয়েদার স্যাটেলাইট, এগুলো বিভিন্ন স্যাটেলাইট থাকে আর কি। কিন্তু তারপর আমাদের সমাজে কম্পিউটার নেটওয়ার্কের প্রভাব তো অনেক জায়গায় প্রভাব আছে, এটা বললে শেষ করা যাবে না। যে শিক্ষায় আছে, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ব্যান্ড প্রমোশনে, কর্মসংস্থান, নন প্রফিট সংস্থা, সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন, তারপর হচ্ছে আপনার সমাজের স্বীকৃতি দেখলা। আর কুফল কি, যে হচ্ছে এরকম প্রাইভেসি আর সিকিউরিটির প্রভাব আছে, তারপর হচ্ছে বাচ্চাদের উপর প্রভাব থাকে এটা আর কি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টাইম ওয়েস্ট হয় আর কি, এগুলো আর কি সমস্যা হয়। ডাটা ইনফরমেশনের পার্থক্য, যে সাজায় লিখলে হচ্ছে ইনফরমেশন, না সাজায় লিখলে হচ্ছে ডাটা। আচ্ছা, এখন বিভিন্ন প্রকার ল্যান্ড টপোলজি যে বাস আছে, তারপর হচ্ছে রিং আছে, মেশ আছে, তারপরে স্টার, ট্রি, হাইব্রিড। দেখেন বাসে হচ্ছে একটা সেন্ট্রাল একটা আর কি ইয়ে থাকবে আর কি, টার্মিনাল থাকবে আর কি, টার্মিনালে আর কি দ্বিমুখী আর কি একটা প্রভাব থাকবে আর কি। আর হচ্ছে এটা 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 নষ্ট হলে সবগুলো নষ্ট হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে আর স্টারে হচ্ছে একটা মানে সেন্ট্রাল একটা হচ্ছে সুইচ থাকবে বা হাব থাকবে, সেটা হচ্ছে সবগুলো নিয়ন্ত্রণ করবে আর কি। এটা একটু জটিল হতে পারে, একটা সার্ভার এরিয়া থাকা লাগবে। আর সুইংয়ে কোনো রকম সার্ভার থাকে না, সবগুলো কানেক্টেড আর কি। আর ট্রিতে হচ্ছে কি, যে হচ্ছে ওই যে রিংটা দেখলাম, এই রিংটার হচ্ছে আপনার একটা বর্ধিত ফাংশন। এখানে হচ্ছে এই যে এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে, এটা হচ্ছে ট্রি আর কি, ট্রির মতো যেটা আর কি একবার ফাংশন করে। এখানে একাধিক রিং থাকতে পারে আর কি, একাধিক স্টার থাকতে পারে এখানে। আর মেশে কি সবগুলোর সাথে সব যুগের একটা পিয়ার টু পিয়ার আর কি লিঙ্ক থাকবে আর কি, এটা হচ্ছে আপনার মেশ আর কি। আর হাইব্রিড হচ্ছে সবগুলো একটা মিশ্রণ আর কি, কয়েকটা থাকতে পারে এখানে। এখন দেখি আপনার হচ্ছে টেলিফোন, যে টেলিকমিউনিকেশনে যে হচ্ছে সিস্টেমে মেজর কম্পোনেন্ট সমূহের নাম লিখতে বলছে। তো দেখেন এটা সবার আগে হোস্ট কম্পিউটার থাকবে। হোস্ট কম্পিউটার থেকে যে আপনার একটা ফ্রন্ট ইনের যে প্রসেসর আর কি, সেই প্রসেসরটা ওটাকে আর কি নিবে আর কি, দায়িত্ব গ্রহণ করবে। তারপর সেটা হচ্ছে আপনার এই যে মিড রেঞ্জ কম্পিউটার, সেখান থেকে টার্মিনালে চলে যাবে, অথবা এখান থেকে হচ্ছে মডেম হয়ে আপনার হচ্ছে টার্মিনালে চলে আসতে পারে। তো কম্পোনেন্টগুলো কী কম্পোনেন্ট হচ্ছে আপনার এই যে হোস্ট কম্পিউটার, তারপর হচ্ছে টার্মিনাল থাকবে, কমিউনিকেশন চ্যানেল থাকবে, যেমন অপটিক আর ফাইবার থাকবে আর কি, কমিউনিকেশন প্রসেস মডেম থাকবে, কন্ট্রোলার থাকবে, আর কমিউনিকেশন সফটওয়্যার থাকবে আর কি, এর মাধ্যমে হয়ে যাচ্ছে। আর কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ার কাজ কি, আর ট্রান্সমিশন মিডিয়ার কয়েকটি উদাহরণ। তো ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে কী করে, এটা হচ্ছে প্রাপক থেকে প্রেরক হচ্ছে ডেটাগুলো সঞ্চালিত করে আর কি, এটা হচ্ছে এগুলোর কাজ। তো তার মাধ্যমে হতে পারে, আবার হচ্ছে আপনার তার বিভিন্ন হতে পারে, যেমন হচ্ছে টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল। তার বিভিন্ন হচ্ছে আপনার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে আপনার ইনফ্রারেড এগুলা। আর হচ্ছে আপনার টেলিকমিউনিকেশনে হচ্ছে সিস্টেম উল্লেখযোগ্য কম্পোনেন্ট হলো মোবাইল নেটওয়ার্ক, হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই, এগুলো ইত্যাদি। আমাদের সমাজে আপনার হচ্ছে ই কমার্সের ভূমিকা ইয়ে করতে বলছে। ভূমিকা আছে যে আপনার হচ্ছে দ্রুত গতিতে লেনদেনের জন্য, তারপর হচ্ছে আপনার পেমেন্টের অনেক সুবিধা হয় আর কি, যে যখন তখন পেমেন্ট করা যায়। তো যখন তখন মানে যেখানে মানে যে কোনো জায়গা থেকে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে পরস্পরের মধ্যে একটা সার্ভিস, তারপর হচ্ছে মূল্য সম্বন্ধে সবাই সহজে জানতে পারবেন ওয়েবসাইটে। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ডেভেলপার, বিভিন্ন জায়গায় কিন্তু এটার ফলে কিন্তু চাকরির সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে সব জায়গায় এরকম বিজ্ঞাপন দিতে পারছেন, নিজস্ব ওয়েবসাইট করতে পারছেন, বিভিন্ন সুযোগ সুবিধা আছে ই কমার্সের প্রযুক্তির ভূমিকা আর কি।
ওকে, তারপর হচ্ছে ডিবিএমএস বলতে কি বোঝায় এটা আমরা আগে বললাম যে হচ্ছে, আচ্ছা ডিবিএমএস কিন্তু আপনার 4 প্রকার আর কি। এটা কি, এটা হচ্ছে হায়ারার্কিয়াল ডিবিএমএস, যার মধ্যে হচ্ছে ট্রির মতো থাকে আর কি, উইন্ডোজ এক্সপিতে এরকম দেখা যায় আর কি। উইন্ডোজ রেজিস্ট্রি হচ্ছে আপনার ডিবিএমএস। আচ্ছা নেটওয়ার্ক ডিবিএমএস, এটা হচ্ছে আরডিএম সার্ভার, এটা হচ্ছে জালের মতো থাকে আর কি। আর হচ্ছে রিলেশনাল ডিবিএমএস, এটা হচ্ছে আমরা বললাম যে হচ্ছে মাই এসকিউএল, তারপর ওরাকল এসকিউএল সার্ভার হচ্ছে রিলেশনাল ডিবিএমএস মতো পারবে। আর হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনাল ডিবিএমএস, এটা হচ্ছে আপনার অবজেক্ট আকার জমা হয়, এটা হচ্ছে আপনার যে ডোস্ট গ্রে এসকিউএল। তো এটা এই 4 প্রকার হচ্ছে আপনার ডিবিএমএস। এটা কি হায়ারার্কিয়াল, নেটওয়ার্ক, রিলেশনাল আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনাল ডিবিএমএস। ঠিক আছে, 4টা হচ্ছে 4 প্রকার আছে। এখন দেখি হচ্ছে আপনার প্রাইমারি কি ফিল্ড কি। প্রাইমারি কি ফিল্ড হচ্ছে ওই যে মানে যে ফিল্ড দ্বারা কোনো একটা রেকর্ডকে আর কি পৃথকভাবে শনাক্ত করা হয়, যেমন এখানে হচ্ছে কমিক নম্বর হচ্ছে এখানে প্রাইমারি ফিল্ড হতে পারে। কারণ প্রাইমারি ফিল্ড কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনার ওই যে স্বতন্ত্রভাবে সবগুলো রেকর্ডকে নির্দেশ করা যায়। তারপর হচ্ছে রেকর্ড সমূহকে তুলনা করতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় এর মাধ্যমে আর কি। আর ফরেন কি কি, ফরেন কি হচ্ছে আপনার ধরেন একটা রিলেশন ডেটাবেসের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা ফিল্ডে সাধারণ কি হিসাবে ফিল্ড হিসেবে ইউজ করা হয়, তখন সেটাকে বলা হয় ফরেন কি। যেমন দেখেন এই যে এই টেবিলে কিন্তু হচ্ছে আপনার এই ক্লাস রোলটা হচ্ছে এখানে আপনার হচ্ছে প্রাইমারি ফিল্ড আর কি, প্রাইমারি কি। কিন্তু এই যে আপনার টেবিলে চলে গেল, এই টেবিলে যায় কিন্তু এটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু আবার সাধারণ একটা ফিল্ড হয়ে যাচ্ছে, সাধারণ একটা কি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, এটাই হচ্ছে আপনার ফরেন কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি এখানে হচ্ছে আপনার এটা এখানে হয়ে যাচ্ছে যেহেতু সাধারণ কি হয়ে গেল, এই সাধারণ কিটাকে বলা হবে ফরেন কি। আর এই টেবিলের যে মূল যেটা আর কি, যেটা দ্বারা সবাইকে চিহ্নিত করা যাবে, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে হয়ে যাচ্ছে প্রাইমারি কি। তার মানে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের সাধারণ কি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ফরেন কি। অর্থাৎ সে ফরেন হয়ে গেছে, এখন তাকে কেউ চিনতে পারতেছে না আর কি, এরকম তার ভ্যালু নাই আর কি, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে ফরেন কির ভূমিকা, দুটি টেবিলের মধ্যে আর কি এরকম লিঙ্ক তৈরি করতে পারে আর কি। আর হচ্ছে মানে হচ্ছে একটি ডাটা অন্য টেবিলের প্রাইমারি কি হিসেবে রেফারেন্স হিসেবে ইউজ করা যেতে পারে, অর্থাৎ মানে যেটা আর কি দুই টেবিলে অনুপস্থিত আছে এর মধ্যে কিন্তু দুটার মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি করা যায় আর কি। আচ্ছা টিসিপি আইপি, এটা হচ্ছে প্রোটোকল সুইটের বিভিন্ন স্তরের হচ্ছে নাম লিখতে বলছে। এইচটিটিপিএস কি আর এর ভূমিকা। তো দেখেন টিসিপি আইপি যে প্রোটোকল আছে, এটা 7টা স্তর আছে। সবার আগে আমরা দেখেছি ফিজিক্যাল লেয়ার। এই ফিজিক্যাল লেয়ার হচ্ছে যে ফাইবারগুলো থাকে, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ার থাকে। আর ডাটা লিঙ্ক লেয়ার, এখানে থাকে হচ্ছে ইথারনেট থাকে। ডাটা লিঙ্ক লেয়ারে ইথারনেট থাকে, এটা হচ্ছে আপনার যে সুইচ কিন্তু এই লেয়ারে কাজ করে আর কি, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর নেটওয়ার্ক লেয়ার থাকে এরপর, এখানে থাকে হচ্ছে আইপি থাকে, আর হচ্ছে রাউটার কিন্তু এই নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর ট্রান্সপোর্ট লেয়ার, এখানে থেকে যে টিসিপি থাকে, এই টিসিপি হচ্ছে আপনার ইউডিপি, এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। আর সেশন লেয়ারে হচ্ছে আপনার যে এপিআই, তারপরে সকেট থাকে আর কি সেশন লেয়ারে। আর প্রেজেন্টেশন যে লেয়ারটা আছে, এখানে হচ্ছে আপনার এই যে এফটিপি কাজ করে, এগুলো হচ্ছে আপনার তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে হচ্ছে এইচটিটিপি, আর হচ্ছে এফটিপি কাজ করে। এই হচ্ছে 7টা লেয়ার: ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন আর অ্যাপ্লিকেশন। আর এইচটিটিপিএস এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মানে কোনো একটা যে নেটওয়ার্ক আছে আর কি, এটাকে সুরক্ষিত করার জন্য এই এইচটিটিপিএস করা হয় আর কি। অর্থাৎ যেসব সাইটে আপনার হচ্ছে সিকিউর সকেট লেয়ার থাকে আর কি, সেখানে ইনস্টল করা থাকে যেসব সাইটে, সেসব সাইটে হচ্ছে আপনার এরকম সুরক্ষিত করতে পারে আর কি। এই যে দেখেন যে হচ্ছে সার্ভার এসএসসির কি থাকে, এখানে এসএসসির কি ক্লায়েন্ট থাকে আর কি। তো দেখেন এখানে যে আপনার হচ্ছে এই এসএসএল কি, এটা হচ্ছে আপনার এই যে ক্লায়েন্ট আর হচ্ছে সার্ভারের মাঝখানে থাকে আর কি। তো এইচটিটিপিএস এর প্রয়োজনীয়তা কি, এটা হচ্ছে আপনার যে এনক্রিপশন করতে পারে আর কি। এনক্রিপশন তাহলে হচ্ছে এরকম ডাটার যে ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন সব ঠিক থাকে আর কি। এখানে দেখেন যে অরিজিনাল ডাটা এখান থেকে এনক্রিপ্ট করা হয়েছে, তারপর এনক্রিপ্টেড ডাটা হয়ে গেছে এটা এখন, তারপর এটাকে ডিক্রিপ্ট করা হয়েছে, ডিক্রিপ্ট করার পর এটা আবার অরিজিনাল ডাটা হয়ে গেছে, এভাবে আর কি হয়। ই কমার্স আর এফ কমার্সের পার্থক্য, একটা হচ্ছে ফেসবুকে থাকে, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে কমার্স, একটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে কমার্স আর কি। তো আর কি সব ই কমার্সে কিন্তু এফ কমার্স নয় আর কি। আবার হচ্ছে সব এফ কমার্সে হচ্ছে ই কমার্স মতো পড়ে। এটা হচ্ছে খুব ইয়ে না আর কি, নির্দিষ্ট নিয়মকানুন থাকে, এখানে এফ কমার্সের নিয়মকানুন থাকে না। এটা হচ্ছে উপকারী প্রভাব হচ্ছে নারীরা স্বাবলম্বী হচ্ছে, অর্থনীতিতে নারীর অবদান বাড়ছে। আর হচ্ছে নারীদের এরকম মতের প্রভাব বাড়ছে আর কি। অপকারী হচ্ছে এরকম নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে, তারপর হচ্ছে অশ্লীল মন্তব্যের শিকার হচ্ছে। আর এখন টিসিপি আইপি দুটো যে সেটার যে কোনো দুটো প্রোটোকলের নাম আর এদের সম্পর্কে লিখতে বলছে। তো টিসিপি আইপি এটা এটা হচ্ছে কি মানে কতগুলো একটা নিয়মকানুনের সমষ্টি, যেগুলো দ্বারা একটা কম্পিউটার সিস্টেমের সঙ্গে ইন্টারনেট সংযোগ আর কি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা থাকে আর কি। তো যে কোনো দুটি প্রোটোকলে এখানে এইচটিটিপি আর হচ্ছে আইপি বলা হলো আর কি। তো এইচটিটিপি হচ্ছে আপনার একটা প্রোটোকল যেটা হচ্ছে ব্রাউজারকে আপনার সার্ভারের সঙ্গে আর কি যোগাযোগ অনুমতি দেয় আর কি, এটা হচ্ছে এইচটিটিপি। এখানে হচ্ছে ব্রাউজার থেকে ক্লায়েন্টের সাথে একটা যোগাযোগ হয়, অনুরোধ পাঠায়, তারপর হচ্ছে সার্ভার থেকে একটা আর কি ওই অনুসারে তথ্য প্রদর্শন করা হয়। আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এটা হচ্ছে প্রত্যেকটা যে আপনার ইয়ে আছে ইন্টারনেটের যে হচ্ছে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের জন্য হচ্ছে আইপি আর কি ইউজ করা হয় আর কি। তো এখানে হচ্ছে আইপি আর টিসিপি একত্রে প্রেরক আর হচ্ছে প্রাপকের মধ্যে ভার্চুয়াল যোগাযোগ তৈরি করতে সাহায্য করে, এটা হচ্ছে এটা আর কি আইপি।
আচ্ছা, ইউনিকোড কি? তো ইউনিকোডের হচ্ছে পূর্ণরূপ হচ্ছে আপনার ইউনিভার্সাল হচ্ছে ক্যারেক্টার এনকোডিং। তো আগে কি হতো যে বিভিন্ন ভাষার যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে 256টা যে ক্যারেক্টারের মধ্যে এগুলো সবগুলো অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু যে ইউনিকোড হওয়ার ফলে 2^16 যেটা হচ্ছে আপনার 65,536 সেটা হচ্ছে এখানে আছে আর কি। তো এর মাধ্যমে কিন্তু হচ্ছে অনেকগুলো যে সবগুলো ভাষাকে কিন্তু এর মধ্যে ইয়ে করা যাচ্ছে আর কি, যেটা হচ্ছে আপনার ওই যে অ্যাপল আর হচ্ছে মাইক্রোসফট মিলে কিন্তু এটা করছে আর কি। 1991 সালে এটা করা হয়েছে আর কি, দুজনের যৌথ প্রচেষ্টায়। তো মাল্টিমিডিয়া সিস্টেমে বর্ণনা দিতে বলছে। তো মাল্টিমিডিয়া কি? এটা হচ্ছে আপনার টেক্সট, গ্রাফিক, তারপরে সাউন্ড, এগুলো একত্রে ব্যবহার করে আপনারা হচ্ছে সমন্বিত যে আর কি ব্যবস্থা, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া সিস্টেম। এখানে আর কি সিডি রোম থাকে আর কি, ডিজিটাল ক্যামেরা মডেম এগুলো থাকে আর কি, শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এসএমএস আর ইমেইলের মধ্যে পার্থক্য, এটা শর্ট মেসেজ হিসাবে এটা হচ্ছে ইলেকট্রনিক মেইল, এখানে হচ্ছে আপনার ইন্টারনেট লাগে, ওখানে লাগে না। একটা হচ্ছে আপনার ছবি পাঠানো যায়, ওটা ছবি পাঠানো যায় না, খরচ বেশি কম, তারপর হচ্ছে সিকিউরিটি কম আর বেশি, আর এদিকে মোবাইলে বেশি, মোবাইলের মধ্যে পাঠানো হয়, এদিকে মোবাইল কম্পিউটার সবগুলোর মধ্যে পাঠানো যায়। আর এসএমএস হচ্ছে অথেন্টিকেশন দরকার হয় না, আর ইমেইলে অথেন্টিকেশন দরকার হয়। আর জিপিএস হচ্ছে কি? জিপিএস হচ্ছে আপনার গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যে ব্যবস্থার মাধ্যমে কোনো বস্তুর প্রস্থান, তারপর হচ্ছে আপনার সময় সুনির্দিষ্টভাবে দেখা যায়, সেটা হচ্ছে আপনার গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। তো এটা হচ্ছে আপনার হচ্ছে কোনো ব্যক্তির নজরদারি, তারপর হচ্ছে আপনার গুগল ম্যাপের সাহায্যে কোনো একটা ব্যক্তির অবস্থান নির্ণয় আর ভৌগোলিক অবস্থান, আবহাওয়া সম্পর্কে জানা যায় আর কি জিপিএসের মাধ্যমে। তো ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে একটা সর্বপাল্লার আপনার হচ্ছে প্রযুক্তি, দারভিন প্রযুক্তি আর কি, যেটার মাধ্যমে আর কি যোগাযোগ করা যায়, যেটা হচ্ছে আপনার এখানে বৈশিষ্ট্য হচ্ছে আপনার এরকম 2.4 গিগাহার্জ থেকে 2.48 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি থাকবে আর কি। 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত এটা পাল্লা হতে পারে। আর অতি ধীর গতিতে হচ্ছে আপনার ডেটা স্থানান্তরিত হয়, আপনার হচ্ছে 0.72 থেকে 25 Mbps পর্যন্ত। আর ব্লুটুথে একটি মাত্র আপনার হচ্ছে আইই স্ট্যান্ডার্ড থাকবে, 402.15.1, আর হচ্ছে এরকম সর্বোচ্চ 8টা যন্ত্রের মধ্যে এটা হতে পারে আর কি। আর স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে আর কি। সুবিধা হচ্ছে এরকম স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, তারপর হচ্ছে স্বল্প দূরত্বে এটা লাভজনক, স্থির চলমান ক্ষেত্রে ইউজ করা যায় আর কি। অসুবিধা হচ্ছে যে খুব অল্প স্পিড, অনেক কম, ডেটা চুরির আশঙ্কা থাকে। আর 2-এর অধিক ডিভাইস হলে এটার হচ্ছে সমস্যা হতে পারে। এখন ডাব্লিউডাব্লিউ কি? ডাব্লিউডাব্লিউ হচ্ছে আপনার ওই যে যে সার্নের যারা বিজ্ঞানী ছিল সুইজারল্যান্ডে, এরা হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য সবার আগে 1989 সালে এটা আর কি করছিল আর কি, গঠন করছিল। সেটাই পরে আর কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে হয় আর কি। এই জন্য টিম বার্নার্স লিগে আর কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এই জনক বলা হয়। তো ইউআরএল হচ্ছে আপনার ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে পূর্ণাঙ্গ অ্যাড্রেস, সেটাকে বলা হয় ইউআরএল। তো এখানে ইউআরএলের 3টি অংশ থাকে, একটা হচ্ছে প্রোটোকলের নাম, এটা হচ্ছে হোস্ট নেম, একটা হচ্ছে ফাইলের নাম। এখানে দেখেন যে এইচটিটিপি, এটা হচ্ছে আপনার প্রোটোকল, আর এই মাঝখানের অংশটা হচ্ছে আপনার হোস্ট নেম। আর হচ্ছে তারপর হচ্ছে আপনার এই যে কোন ফাইলটা অ্যাক্সেস করছে, সেটা হচ্ছে আপনার এই যে ফাইলের নাম হচ্ছে ম্যাপস, এই জন্য ম্যাপসটা হলো হচ্ছে আপনার ফাইল নেম। এই 3টা হচ্ছে আপনার অংশ থাকে। ডাটাবেস কি? বিভিন্ন বিভিন্ন ডাটাবেসের উদাহরণ লিখতে বলছে। তো ডাটাবেস হচ্ছে একটু বললাম যে হচ্ছে অনেকগুলো এরকম একাধিক ফাইল পরস্পর সম্পর্কিত, সেটা হচ্ছে ডাটাবেস আর কি। তো সাধারণ ডাটাবেস আর হচ্ছে রিলেশন ডাটাবেস থাকে। সাধারণ ডাটাবেস এরকম সাধারণ একটা টেবিল থাকে আর কি, ঠিক আছে, শুধুমাত্র একটি ফাইল থাকে আর কি। আর রিলেশন ডাটাবেসে এরকম 2-3টা টেবিল থাকে, যেটার মধ্যে কমন ফিল্ড থাকে, একটা কমন ফিল্ডের মাধ্যমে, যেমন অ্যাকাউন্ট নাম্বার, এটা 2টার মাধ্যমে সংযোগ করা যায় আর কি। তো সোশ্যাল মিডিয়া কি? উদাহরণস্বরূপ লিখতে বলছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার ওই যে মানে ইন্টারনেটকে ইউজ করে সবার মধ্যে যে আপনার যোগাযোগের যে একটা মাধ্যম, যে প্রক্রিয়া, সেটা সোশ্যাল মিডিয়া আমরা। তো ইতিবাচক গুরুত্ব হচ্ছে সামাজিক সম্পর্ক বৃদ্ধি করে, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা যায়, আর বিভিন্ন ব্যবসা করা যায়, লেনদেন মতামত করা যায়। আর নেতিবাচক হচ্ছে আপনার সাইবার বুলিং, অপরাধী চক্র, হ্যাকিং, তারপর হচ্ছে কোমলমতি শিক্ষার্থী মূল্যবান সময় নষ্ট, আর হচ্ছে নৈতিকতা নষ্ট হচ্ছে। তা ইয়ার ডায়াগ্রাম কি? ইয়ার ডায়াগ্রাম হচ্ছে আপনার ধরেন যে অনেকগুলো যে এনটিটি আছে একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা ইয়ার কি, সেই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ডায়াগ্রাম আর কি, সেটা হচ্ছে আপনার এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। অর্থাৎ একটা রিলেশনশিপের মডেলের অ্যাক্টিভিটির সাথে যে এনটিটির সেটা যে সম্পর্ক, সেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আর কি। যেমন দেখেন যে বিসিএস আমরা যে উত্তরণে আমরা এনরোল করি, উত্তরণে এনরোল করার জন্য আমাদের মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ফাদার নেম, প্রিভিয়াস ইনস্টিটিউট, এগুলো সব আর কি লাগতেছে। এগুলো তারা এনরোল যখন করলাম, এনরোল করার পরে আমাদের উত্তরণের যে বিভিন্ন ফিচার আছে, প্রোগ্রাম শিডিউল, অনলাইন ক্লাস, তারপর হচ্ছে পিডিএফ ক্লাস, সব আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। এই যে আপনার দুটা এনটিটির মধ্যে যে সম্পর্ক আর কি হলো, এটাই হচ্ছে এই যে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো, সেটাই হচ্ছে আপনার ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। আর প্যাকেট সুইচিং আর হচ্ছে সার্কিট সুইচিং এর পার্থক্য। তো প্যাকেট সুইচিং কি? এটা হচ্ছে আপনার যে মেসেজিং করার ক্ষেত্রে বা হচ্ছে তথ্য পাঠানোর ক্ষেত্রে এগুলোকে ছোট ছোট প্যাকেটের আকারে ভাগ করা হয়। প্যাকেট ফলে এগুলো ছোটো যখন আকৃতি ছোটো হয়, ফলে এদের সংরক্ষণ করতে এক্সচেঞ্জ অত জায়গা লাগে না, ফলে দ্রুত ইয়া করা যায় আর কি, যেমন ইমেইল, এসএমএস এর ক্ষেত্রে। আর যেটা সার্কিট সুইচিং, এখানে হচ্ছে আপনার একটা সার্কিট মানে ইয়া হবে আর কি,
দুজন ব্যবহারকারীর মধ্যে একটা হচ্ছে এককভাবে আর কি নেটওয়ার্ক সার্কিট দখল করে থাকে, মধ্যবর্তী সময়ে অন্য কোনো নেটওয়ার্ক এখানে অ্যাক্সেস পায় না আর কি। তো এখানে সার্কিট প্রতিষ্ঠা করা হয় প্রথম ধাপে, পরে ডাটা ট্রান্সফার করা হয়, পরে সার্কিটের আবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেমন হচ্ছে টেলিফোন কল। তো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, এই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা লিখুন। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে আপনার ধরেন একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে এবং সেখানে সার্ভার থাকবে, এই সার্ভারের সঙ্গে হচ্ছে যে ক্লায়েন্ট কম্পিউটার থাকবে এগুলো একটা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। প্রয়োজনীয়তা হচ্ছে এখানে ওই যে একটা কেন্দ্রীয় সার্ভার থাকবে, তারপর হচ্ছে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এখান থেকে বিভিন্ন প্রকার সফটওয়্যার সংরক্ষণ করা যায়, তার বিভিন্ন প্রকার ভাইরাস ছড়ানো থেকে সুরক্ষা দানের জন্য। তারপর হচ্ছে নেটওয়ার্কে থাকা প্রত্যেক কম্পিউটারকে এবং কার্য পর্যবেক্ষণ করতে, নির্দিষ্ট কাজ সীমাবদ্ধ করতে এটা ব্যবহার করা হয় আর কি। আইএসপি হচ্ছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাই, ব্যবহার করতে পাই, পরিষেবা বিভিন্ন পাই, সেটা হচ্ছে আইএসপি। যেমন হচ্ছে কেএস নেটওয়ার্ক ডট ইন্টারনেট হচ্ছে। আচ্ছা, ইন্টারনেট হচ্ছে ইন্ট্রানেট বলতে বোঝা যায় কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে যে কর্মীগুলো আছে এদের মধ্যে যে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে একটা হচ্ছে আপনার কানেকশন, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট। আর এক্সট্রানেট কি, এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানির, কিন্তু এখানে দেখা যাচ্ছে ধরেন আপনি একটা লজিস্টিক কোম্পানির আপনি ওয়েবসাইটে আছে, তো সেখান থেকে যারা সাপ্লায়ার তারাও কিন্তু আপনার এই যে তাদের যে আপনার আইডি এগুলো কিন্তু হচ্ছে আপনার দিয়ে সেখানে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে আর কি। ঠিক আছে, যে আপনার তাদের অর্ডারের শিডিউল দেখতেছে। তো এই যে বাইরের লোকও যে কিছু একটা সীমিত অ্যাক্সেস দেওয়া হলো, এটাই হচ্ছে আপনার এক্সট্রানেটের আর কি ফিচার, এদের পার্থক্য আর কি। ধন্যবাদ।